ওয়েলকাম টু এ ডেইলি ইন আওয়ার লাইফ। ছোট্ট একটা সংসার শুরু হয় সুন্দর সকাল দিয়ে। আজকে মা ছেলে আমরা এইভাবে তুড়ি মেরে বাড়ি পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যায় ফ্যামিলি নিয়ে দারুণ একটা আড্ডা, প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা এবং রাতে সামান্য কিছু রান্না, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, আমি টুকি ফ্রম টিয়ার টুগেদার পেজ। সকাল সকাল রান্না শেষ করে জাভিয়ানকে নিয়ে খেলতে বসেছিলাম, আর জাভিয়ানের পাপা খুব সকালেই চলে যায়, তাই আমরা মা ছেলে সারাদিন একা একাই থাকি। খেলার শেষে ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। রাস্তার পাশে হঠাৎ দেখি যে আম গাছটায় অনেক আম ধরেছে। এটা দেখে তো আমার বাংলাদেশের আমের গাছের কথা মনে পড়ে যায়। আর রাস্তায় দেখা হয়ে গেল এই স্মার্ট কুকুরটার সাথে। স্মার্ট কুকুর কেন বললাম একটু খেয়াল করে দেখেন। ঘাড়ে দেখেন সুন্দর একটা ব্যাগ নিয়ে আছে, বার্গার ব্যাগ। বাসায় ঢুকতে দেখি আমার অনেকগুলো পার্সেল এসেছে, আর এই তাকটায় আমাদের পুরা বিল্ডিং এর পার্সেল গুলো ডেলিভারি ম্যান এখানেই রেখে যায়। এখানে থেকে আমরা পার্সেল গুলো সংগ্রহ করে নিই। এইবার আমার বাসার অবস্থা দেখেন, কি একটা জগা খিচুড়ি পেকে আছে। গত 2 দিন থেকে বাসার কোনো কাজই করতে পারিনি। জাভিয়ান অনেক অসুস্থ ছিল, আর ও অসুস্থ থাকলে কোনো কিছুই করতে পারি না। 2 বার হসপিটালে নিতে হয়েছিল জাভিয়ানকে। এর মধ্যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আলহামদুলিল্লাহ এখন সে অনেকটাই সুস্থ আছে। আর বাচ্চা সুস্থ থাকলে না অতটা জ্বালাতন করে না। জাভিয়ান অসুস্থ থাকলে আমার তো কাজ করতে খুবই ঝামেলা হয়। কোনো রকম শুধু একটু রান্না বান্না করি আর খাই। এই যে এখন দেখছেন ও খুবই কান্নাকাটি করছে, গড়াগড়ি করছে, কিন্তু একটু পরে ওই আমার সাথে কাজে লেগে যাবে। আমি এখানে দ্রুত গতিতে কাজগুলো সেরে নিচ্ছি। এই রকম করে যদি এডিটের মতো দ্রুত গতিতে সব কাজগুলো সারা যেত, তাহলে তো দিনের অর্ধেকটা টাইমই বেঁচে যেত। আমি প্রতিদিন ডাইনিং টেবিল, চেয়ার ডিপ ক্লিন করে নিই। ডাইনিং টেবিল নোংরা থাকলে আমার তো একটু খেতে বসতে ইচ্ছা করে না। এদিকে আমার রুমটা দেখেন কি একটা অবস্থা করে রেখেছি 3 জনে। আমার বাসায় 2টা রুম, তো এটা হচ্ছে বাইরের রুম, আর বেডরুমে তেমন একটা নোংরা হয় না, কিন্তু এই রুমটায় বেশি নোংরা হয়। আর এই রুমটায় আমি যাবতীয় জিনিসপত্র যেমন কাপড় চোপড়, তারপর পার্সেল এখানেই রেখে দিই। জাভিয়ান এখানে বসে অনেকক্ষণ চুপচাপ লেখালেখি করছিল, আর ওকে বসিয়ে রেখে বেডটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমি আমার বেডরুমে চলে যাই, আর ভ্যানিটি কর্নারটা ক্লিন করে নিচ্ছিলাম। আমার মনে হয় একটা মেয়ের সব থেকে পছন্দের জায়গা হলো ভ্যানিটি কর্নার। আমি প্রতিদিনই চেষ্টা করি এইভাবে ভ্যানিটি কর্নারটা ক্লিন করতে। আমার মাথা থেকে এত পরিমাণে চুল পড়ে, বাসার ফ্লাওয়ার ভাসগুলোতে ধুলাবালির থেকে মনে হয় চুলটাই আটকায় বেশি। এমনকি আমার পুরো বাসায় ধুলাবালির থেকে চুল পড়ার নোংরাটাই বেশি হয়। আমার বাসার সুর একটা কখনোই গোছানো থাকে না জাভিয়ানের জন্য। একটা মানুষের 10টা স্যান্ডেল হলে যা হয়, আসলে স্যান্ডেলগুলো আমি কিনে দিই, আবার আমি বিরক্ত হই গুছাতে। প্রত্যেকটা রুমের জন্য এই জিরো বাল্বগুলো নিয়েছি, কারণ রাতের বেলাতে লাইট অফ করে দিলে অনেক অন্ধকার হয়ে যায়, তাই এই বাল্বগুলো নিয়েছি। বাসায় প্রচন্ড মশা ঢুকছে, তাই আমি দিনের বেলাতে মসকিটো কয়েলটা জ্বালিয়ে দিই। বাইরে সবকিছু ক্লিন করার পরে আমি রান্নাঘরে ঢুকে যাই ক্লিন করার জন্য, আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা করে রেখেছি রান্নাঘর। সর্বপ্রথম আমি থালা বাসনগুলো মেজে নেই, আর আমার বাসায় তো প্রচুর পরিমাণে থালা বাসন নোংরা হয়। এইদিকে মহাপণ্ডিত ডালগুলো ফেলে দিয়ে একা একাই ক্লিন করছে। জাভিয়ানকে নিয়ে যখন সকালে বেড়াতে বের হয়েছিলাম, তখন কেক শপ দেখে খুব কান্নাকাটি করছিল কেক খাবে বলে, কিন্তু আমার অ্যাকাউন্টে তেমন কোনো টাকা ছিল না বলে আমি তাকে তখন কিনে দিতে পারিনি। বাসায় আসার পরে ওর পাপাকে ফোন দিয়ে কথাটা বলি, সাথে সাথে ওর পাপা হচ্ছে অফিস থেকে কেকটা অর্ডার করে ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আপাতত ওই কেকের কথাটা ভুলে গিয়েছে, তাই কেকটা এখন তাকে দেখাবো না। বাংলাদেশের মতো এখানে ফুল ঝাড়ু পাওয়া যায় না, তো এই ব্রাশগুলো দিয়েই বাসা ক্লিন করতে হয় আমাকে। আর আমার মহাপণ্ডিত যখনই কাজে লাগি তখনই আমার সাথে ও কিছু না কিছু করতে চাই। ব্রাশগুলো দিয়ে তেমন একটা ক্লিন করতে পারি না আমি, তবে ভেবেছি এবার একটা ভ্যাকিউম ক্লিনার কিনেই নিব। ঝাড়ু দেওয়া শেষে আমি বাসাটা হালকা করে মুছে নিয়েছিলাম, আর আমার এই তো কাজ শেষ। বাসা নোংরা হয়ে থাকলে আমার তো ঘুমই আসে না রাতে, আর এইভাবে পরিষ্কার করে রাখলে মনে হয় নিজের ভেতর থেকে আলাদা একটা শান্তি লাগে। রান্নাঘরটা আমি রান্নার আগেই ক্লিন করতে পছন্দ করি সব সময়, কারণ রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে আমার সেখানে রান্না করতে ইচ্ছা করে না। সব কাজ কাম সেরে আমি হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছিলাম, আর আমি একটা সুন্দর 3 পিস পরে নিয়েছি। সকালে যে পার্সেলগুলো এসেছিল তার মধ্যে আমি একটা আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম। এটা হচ্ছে ফোন হোল্ডার। অলরেডি আমার 2টা ফোন হোল্ডার আছে, তারপরে এটা দেখে ভালো লেগেছিল তাই এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে জাভিয়ানের পাপা বাসায় চলে এসেছে, আর আমি এখন কেকটা জাভিয়ানকে সারপ্রাইজ দিব। আর আজকে
আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি বাসায় কিছুই বানাইনি, শুধু ফল কেটেছিলাম আর এই কেকটাই। তো কেকটা পেয়ে মহা খুশি। ও জানতোই না যে ওর পাপা ওর জন্য কেকটা অর্ডার করেছে। আর ওই কেক দেখলে মনে করে যে ওর জন্মদিন বা হ্যাপি বার্থডে বলতে হয়, ওটা জানে। সব ছোট বাচ্চারা এরকমই হয় যে কেক দেখলে মনে করে যে কারো জন্মদিন বা হ্যাপি বার্থডে বলতে হয়। তো ওই কেক দেখলে মানে এইভাবে কাটতে চাই, কিন্তু খাওয়ার সময় অতটাও খাবে না, অল্প একটু খাবে, কিন্তু ওর শখটাই বেশি। বাংলাদেশে থাকতে প্রায় সময় আমি কেক খেতাম, কিন্তু চায়নাতে এসে কেকটা আমার একেবারেই পছন্দ হয় না, কারণ অনেক মিষ্টি কম থাকে। আমি প্রচন্ড মিষ্টি খাবার পছন্দ করি, আর হালকা মিষ্টি কোনো জিনিসই আমার পছন্দ না। তবে কেকটায় অনেকগুলো ফল দেওয়া থাকে, মানে ভরপুর ফল দেওয়া থাকে। সন্ধ্যার নাস্তা করার পরে আমি রাতে কিছু রান্না করে নিয়েছিলাম, শুধু আমি সবজি রান্না করেছি, বাঁধাকপির সবজি। আজকে সকালে রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস, আর শুধু মুরগির মাংস ছিল, তাই এখন আমি একটা সবজি রান্না করে নিচ্ছি। আর আমি প্রতিদিনের রান্না প্রতিদিনই করতে পছন্দ করি, কারণ আমার ফ্রিজে থাকা তরকারি বা কোনো কিছু খেতে একেবারে ইচ্ছা করে না। প্রতিদিনের সবজি বাজার আমি প্রতিদিনই করি, আবার প্রতিদিনের রান্না আমি প্রতিদিনই করার চেষ্টা করি। বাঁধাকপি, গাজর, আলু, তারপরে একটু ফোড়ন দিয়ে এই নিরামিষটা আমার খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ, আর এখানে জাভিয়ানের পাপা আমাকে হেল্প করছে, কারণ অনেক সারাদিনের কাজ করেছি। জাভিয়ানের পাপা বাসায় থাকলে ও আমার সব কাজে হেল্প করার চেষ্টা করে, এমনকি স্পেশাল দিনগুলো বা স্পেশাল কোনো রান্না থাকলে ও নিজে নিজে রান্না করতে পছন্দ করে। রান্না বান্না শেষ করার পরে আমি আবার চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম। আর আজকে ডিনার করে আমি সরাসরি বেডে চলে গিয়েছিলাম, আজকে বাইরে কোথাও বের হয়নি। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।